আজকের দিনে যদি কারোর হাতে আইফোন না থাকে না বস, কেউ সিরিয়াসলি নেয় না। আমি 15 প্রো ম্যাক্স নেব। 15 প্লাসের বিশাল ক্রেজ চলছে। 1,62,500। দেখো, এটা আমি বলছি না, বলছি ইনস্টাগ্রামে হাজার হাজার মিরর সেলফি আর সেই ইনফ্লুয়েন্সার যা পা মোছার পাপোশটায় এখন অব্দি কেলভিন ক্লেনের ট্যাগ লেগে আছে। আজকের ইউথদের কনফিডেন্স কোথা থেকে আসে? একটা জারার ব্যাগ, একটা অ্যাডিডাসের আনবক্সিং এবং একটা ফরেন লোকেশনের ট্রিপ, যেখানে ইনস্টাগ্রাম ক্যাপশনে লেখা থাকবে যে আউটফিট ফ্রম নাইকি অ্যান্ড মুড ফ্রম মলদিভস। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো। ধরো তুমি একটা ট্রিপে গিয়েছো, প্রথম কাজ কি না ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া। একটা কনসার্টে গিয়েছো, সবার আগে বাড়ির লোককে ফোন করে বলা যে পৌঁছে গেছি, না না না, ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া। একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে গেছো, খাওয়ার আগে স্টোরি দিতে হবে। খাবারটা ঠান্ডা হয়ে যাক, কোনো চাপ নেই, আগে ইনস্টাগ্রামে স্টোরিটা আপলোড করতে হবে। রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি ওটা সেকেন্ডারি, প্রাইমারি কন্ডিশন হলো যে রেস্টুরেন্টের অ্যাস্থেটিক্সটা ইনস্টাগ্রাম ওয়ার্দি কিনা। আর যদি এসব কনসার্ট বা ট্রিপে না যেতে পারো তাহলে কি হবে? মন খারাপ করে বসে থাকবে? আরে দূর পাগলা, খুব সোজা। যে গেছে তার কাছ থেকে স্টোরি কেনো, তারপর সেটা নিজের ইনস্টাগ্রামে আপলোড করে দাও, এন্ড দেন বলো আমিও ছিলাম, হোয়াট আ ফান ডে ইট ওয়াজ। ক্রিস মার্টিন্স তো আমার জন্য ইয়েলো গাই ছিল। জেলিউলু না সেলিউলুর জোক মারতে মারতে একটা পুরো জেনারেশন এমন একটা ডিলিউশনে বাঁচছে যেখানে তারা মনে করছে যে আমি কি খেলাম আর কি পড়লাম আর কোথায় গেলাম, এইটা আমার ওয়ার্থ ডিসাইড করে। লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। মুখে এটা বললেও আসলে সমস্ত কাজ করা হচ্ছে এই চারটে লোকের সামনে নিজেকে বড় লোক প্রমাণ করার জন্য। এই ফেক বড় লোকই দেখানোর মধ্যে কি এমন আছে? আমরাই বা হঠাৎ করে এরকম কি করে হয়ে গেলাম? দেখো, কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না বস, জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কেন এটা ভুল। আর যদি তোমার এই অভ্যেসগুলো থাকে তাহলে তুমি কেন কোনোদিনও সত্যিকারের বড় লোক হতে পারবে না। দেখো, আমি এমন একটা জেনারেশন থেকে এসেছি যেখানে বাড়িতে যদি বলতে হতো যে একটা কম্পিউটার চাই, হেভি ভয় লাগতো। আর বাবা মাকে বলার পর বাবা মা যদি মেনেও নিত তাহলে সেটা পাওয়ার জন্য ওয়েট করতে হতো মাসের পর মাস, বছরের পর বছর, তারপর ফাইনালি পেতাম। আর এদিকে দেখো, মা কষ্ট করে ফুল বিক্রি করছে আর ছেলে তার সব জমানো টাকা খরচা করছে কেন না আইফোন কিনবে বলে। আর তার কোনো গিল্টও নেই। फूलपट्टी हम बेचीला भैया, ये खाली हमसे 3 दिन से खाना ना खाता हूँ। अच्छा, ये खाना नहीं खा रहे? आईफोन के लिए खाना नहीं खा रहे? नहीं। এবার তুমি আমাকে বলতে পারো যে আমি তো আর কাউকে ব্ল্যাকমেল করে কিনছি না, বাট প্রচুর ডার্ক প্যাটার্নস রয়েছে যেগুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। কয়েক বছর আগেও যে দেশের ডেয়ারি মিল্ক সিল্ক একটা লাক্সারি প্রোডাক্ট ছিল, সেই দেশের মানুষ আজকে 400 টাকা খরচা করে একটা 35 গ্রামের চকলেট কিনছে। 25 টাকায় যে ওআরএস এর প্যাকেট পাওয়া যায় তারই রিভ্যাম্পড ভার্সন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আজকে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। কেন? কারণ এগুলো আমেরিকান ইউটিউবাররা বানিয়েছে। মানুষের ইনকাম কি এতটা বেড়েছে? এমনটা তো না। এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তোমাকে একটা বাজার বিক্রি করছে রোজ। রেন্টে গাড়ি নিচ্ছে, স্পন্সর ট্রিপে যাচ্ছে, যদি যেতে না পাচ্ছে তাহলে অন্য কারোর ক্লিপ ইউজ করে বলছে হে হে দেখো আমি ঘুরতে গেছি, কি মজা, ফান। আর তুমি বস এই প্যারাডক্সে ভুগছো যে আমাকেও তো এসব করতে হবে, নালে ফোমো হচ্ছে। ফিয়ার অফ মিসিং আউট আঙ্কেল। ফোমো, লোলো, রফলো, মিললে লো। সোশ্যাল ভ্যালিডেশন আর অ্যাটেনশন চাওয়ার বাইরে আর কি কারণ থাকতে পারে এইসব বিহেভিয়ারের? আর এই যে বিহেভিয়ারটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এই যে দেখানোর টেন্ডেন্সি যে দেখো আমি কত বড় লোক, সেটা আমাদের অ্যাকচুয়ালি বড় লোক তো করছে না, বরং ইন্ডিয়ার সেভিংস রেট আজকের দিনে দাঁড়িয়ে অল টাইম লো। দেখো, চারিদিকে যা অবস্থা, যদি পড়াশোনা করে একটা চাকরি বাকরি জুটিয়েও নাও তাহলেও কিন্তু বড় লোক হওয়াটা সহজ না, কিন্তু বড় লোক দেখানোটা সোজা। হাতে একটা আইফোন থাকলেই 4টে লোক ভাববে যে তুমি বড় লোক। ভারতবর্ষে একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় 2 লক্ষ টাকা। অন্যদিকে একটা আইফোনের দাম 60,000 টাকা থেকে 1.5 লাখ টাকা অব্দি। তার মানে একজন সাধারণ মানুষের কয়েক মাসের স্যালারি, তাই তো? বাট 2022-23-এ অ্যাপেল ইন্ডিয়াতে $5 বিলিয়ন বিজনেস করেছে, আর তার পরের বছর $10 বিলিয়ন। এত লোকজন হঠাৎ করে কেন আইফোন কিনছে? টেকটা খুব ভালো, ক্যামেরাটা খুব দারুণ? মোটেও না, কারণ আইফোন সোশ্যাল স্ট্যাটাস দেয়। আর যাতে সবাই কিনতে পারে তার জন্য রয়েছে নো কস্ট ইএমআই। তোমার ভবিষ্যতের টাকা তুমি আজকেই খরচা করে দিচ্ছ সোশ্যাল ভ্যালিডেশন পেতে। আর বস, ব্র্যান্ডরা জানে নিজেদেরকে কিভাবে মার্কেট করতে হয়, যাতে তুমি বাকি সব ছেড়ে ভাবো যে তোমার জীবনের মূল লক্ষ্যই হচ্ছে এই ব্র্যান্ডের ওই প্রোডাক্টটা কেনা। আমেরিকাতে 2018 সালে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছিল। পেলেস শুজ, একটা আমেরিকান কম দামি জুতোর কোম্পানি যারা $10 থেকে $20 মধ্যে জুতো বিক্রি করে, তারা একটা লাক্সারি স্টোর তৈরি করলো। প্রাইম লোকেশন, আধুনিক লুক, ক্লাসি স্ট্যাচুস এবং হায়ার করা হলো একদম ঝাঁ চকচকে সেলস এক্সিকিউটিভদের। তারপর সেই $10 $20 জুতোর দাম রাখা হলো $600 থেকে $1,000। নতুন দোকানের গাল ভরা নাম রাখা হলো পালেসি, পেলেস, পালেসি। ইউ গেট ইট রাইট? কি ভাবছো? নিশ্চয়ই কেউ কেনেনি, ভুল ভাবছো। বড় করে লঞ্চ পার্টি রাখা হলো, ইনফ্লুয়েন্সার, ক্রেতা, ডিজাইনার সবাই এলো। ইনফ্লুয়েন্সাররা তো জুতোর রিভিউ দেওয়ার সময় একদম গাল ভরা ফিডব্যাক দিল, কিন্তু বাস্তবে তো ওগুলো $10 জুতো ছিল। মানুষ কিনেছিল খালি ভ্যালিডেশন আর অ্যাম্বিশন দেখানোর জন্য। জুতো পরে আরাম লাগবে তার জন্য না, সোশ্যাল স্ট্যাটাসের জন্য। আর দোকান থেকে বেরোনোর সময় যখন ওদের বলা হয়েছিল যে আপনার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করা হয়েছে, ওই দেখুন ক্যামেরা, মুখের এক্সপ্রেশন যা ছিল না বস, দেখার মতো। What's no way? আমি বিশ্বাস করি না। Got to be kidding me. আমি বিশ্বাস করি না। Shut up. Are you serious?
এবার তুমি ভাবতেই পারো যে আমরা থোড়াই এত বোকা, বাট ওয়েট আ সেকেন্ড, ব্র্যান্ডরা যে তোমাকে বোকা বানাচ্ছে না, তুমি শিওর? রিসেন্টলি চায়না এবং ইউএস এর মধ্যে যখন ট্যারিফ ওয়ার শুরু হয় তখন টিকটকে বেশ কিছু ভিডিওস এসেছিল প্রচন্ড শকিং। লুলু লেমনের শার্ট যার ইন্ডিয়াতে দাম 8 থেকে 10,000 টাকা, সেগুলোই চায়নাতে বানানো হচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। বার্কিনের ব্যাগ যার ইন্ডিয়াতে দাম মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা, সেটাই চায়নাতে বানানো হচ্ছে রাফলি 1,20,000 টাকায়। This video exposes how $38,000 Hermes bags are made in China for allegedly below $1,400. 1,400 USD. সমস্ত লাক্সারি ব্র্যান্ডস নিজেদের প্রোডাক্টস চায়নাকে দিয়ে প্রচন্ড সস্তায় বানায়, আর আমরাই সেই প্রোডাক্টগুলো 10 থেকে 15 গুণ বেশি টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনি। এখনো বিশ্বাস করছো যে ব্র্যান্ডসরা তোমাকে বোকা বানাচ্ছে না এবং তারা দুরন্ত কোয়ালিটির প্রোডাক্টস তোমাকে বিক্রি করছে, নাকি তোমার ইনসিকিউরিটিজের ফায়দা নিচ্ছে? আর এই সমস্ত ব্র্যান্ডসদের জন্য আমরা বাবা মাকে ব্ল্যাকমেল করছি, আর এই জেনারেশনের যারা অলরেডি ক্যারিয়ারে একটু সেটেলড তারা এই লাক্সারি ব্র্যান্ডসদের পেছনে টাকা এমন ভাবে ওড়াচ্ছে যে মাসের শেষে পকেট গড়ের মাঠ। কার উপর আবার ভরসা করতে হচ্ছে? ওই বাবা মার সেভিংস। অনেকে তো জানেই না তার বাবা মা কত কষ্ট করে টাকা রোজগার করেছে, কত ছোট ছোট শখ আহ্লাদ পূরণ না করে ছেলে মেয়েকে এডুকেটেড বানিয়েছে। 3 Idiots এর ফারহান কুরেশি কি মনে আছে? अपना फ्यूचर हमने फरहान के फ्यूचर के लिए कुर्बान कर दिया, समझे कि नहीं आप? প্রয়োজনীয় নয় কিন্তু সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য সব টাকা উড়ে যাচ্ছে। এটাকে বলে কনসপিকিউয়াস কনজাম্পশন। আর এইসবের চক্করে আজকের জেনারেশন সেভিংস তো দূর, বরং ধার করেই জীবন কাটাচ্ছে। কারণ চাকরির শুরুতেই হাতে চলে আসছে একটা ক্রেডিট কার্ড। মার্কেটিং এর রুল নাম্বার 1 হচ্ছে ক্যাচ দেম ইয়াং। তারপর শুরু হচ্ছে দেদার খরচা। অফিসে গিয়ে দেখতে পাচ্ছে সবার কাছে একটা করে আইফোন, হাতে দামি স্মার্ট ওয়াচ, একটা করে ফরেন লোকেশনের ট্রিপ বছরে। আমাকেও তো করতে হবে। ফিয়ার অফ মিসিং আউটের চক্করে যে কিভাবে আমরা কাঙাল হয়ে যাচ্ছি। ধরতে পারবে না? এই মাসে স্যালারি ঢুকলে খরচা করবো এই কনসেপ্ট তো দূর, আমরা পরের মাসের যে স্যালারিটা ক্রেডিট হবে সেটা অলরেডি ক্রেডিট কার্ডে খরচা করে বসে আছি। তারপর যদি জব স্যাটিসফ্যাকশনও না থাকে না বস, কাজ চালিয়ে যেতেই হবে, কারণ ততদিনে তুমি ফেসে গেছো ইএমআই এর চক্করে। একটা আইফোনের ইএমআই, একটা 52 ইঞ্চি স্মার্ট টিভির ইএমআই, যেটা তোমার খুলে দেখার সময়ও হয় না, এবং না জানি আরো কত শপিং এমন করে রেখেছো যার ইএমআই তুমি রোজ গুনছো। আর এসব থেকেই আসছে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং আরো অনেক কিছু। कोची में है डिप्रेशन में सर अभी। আর এত কিছু করা কিসের জন্য? কারণ তুমি বাকিদের দেখছো অনলাইনে একটা দুর্দান্ত লাইফ লিড করছে, এবং যে লাইফটা তোমারও চাই। তুমি বুঝতেই পারছো না যে আসলে এই লাইফটা ফাঁপা। এই সবাই যা করছে সেটাই বা তার থেকেও বেটার করতে হবে, এটার একটা গাল ভরা নাম আছে, কিপিং আপ উইথ দ্য জোনাসেস। সোজা কথায় বলতে গেলে শর্মাজি কা লড়কা, বাট ওই পাশের বাড়ির অভিজ্ঞ দেখ কি পড়াশুনো করে, ওই সেম। ছোটবেলায় যখন বাড়ির লোক এভাবে কথা বলতো খারাপ লাগতো, অ্যান্ড এটা টক্সিকও। কিন্তু এই টক্সিসিটিটাকে আমরা যে কবে নিজেদের লাইফের মেন মোটো বানিয়ে দিয়েছি ধরতেই পারিনি। কিন্তু একবার যখন এই চক্রবুয়ে ফেসে গেছি, বেরোতে তো হবে। দেখো বস, জীবনটাকে উপভোগ করো, ফানও করো, কিন্তু তার সাথে এটাও ভাবো যে তুমি কি খালি ফান করতে এসছো, নাকি তোমার কিছু রেসপন্সিবিলিটিসও রয়েছে। যেমন ধরো ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, নিজের ফিউচারকে সিকিউর করা, এগুলো রয়েছে। তো ফান করো, বাট এতটাও করো না যে কালকে যদি একটা মেডিকেল ইমার্জেন্সি হয় বা তোমার যদি চাকরি চলে যায়, তাহলে পরশু দিনই তুমি রাস্তায় চলে আসবে। দেখো, আমি ফুল বিশ্বাস করি যা সিমরান যা জিলে আপনি জিন্দগি, কিন্তু নিজের জন্য বাঁচো, নিজের কাছের মানুষদের জন্য বাঁচো। এমন কারোর কাছে নিজেকে প্রুভ করার দরকার নেই যে তোমার ফরেন লোকেশনের ইনস্টাগ্রাম স্টোরি দেখলে সোয়াইপ আপ করে বেরিয়ে যাবে, আর তোমার হাতে একটা আইফোন দেখলে জেলাস হবে। আর সেভ করো, ইনভেস্ট করো, স্টকসে করো, মিউচুয়াল ফান্ডসে করো, দরকার হলে এফডিতেও করো। সরি আঙ্কুর বারিকু, বাট ডু হোয়াট এভার ইউ ফিল সেফ ফর ইউ। বাট যেদিন তোমার নিজের হাতে টাকা থাকবে, কারোর কাছ থেকে ধার করা টাকা না, সেদিন এই শো অফটাও প্রাউডলি করতে পারবে। সেদিন তুমি হবে আসল বড় লোক, ইন্টারনেটে ফেক আর শো অফ করা বড় লোক না। শুরুতেই বলেছি, আবার বলছি, কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না, এগুলো আমার জাস্ট নিজের অবজারভেশন, এবং আমি চাই যে সবাই আমরা এগুলো বুঝি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও কমেন্টে। শো অফ কালচার নিয়ে তোমাদের কি মতামত সেটাও জানাতে পারো। আর যদি এরকমই আরো ধামাকাদার এপিসোড দেখতে চাও, তাহলে ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।